গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি মাঠে, আর আমাদের মাঠে এসছে কতগুলো হনুমান। অযোধ্যা মন্দির থেকে হনুমান সোজা আমাদের জমিতে চলে এসছে, আর আমি হনুমানকে ভালোবেসে খেতে দিয়েছি আমাদের জমি আলু, যে পেট ভরে খা, পেট ভরে, যতক্ষণ লাগে ততক্ষণ খা, খেতে থাক, কারণ আমি তোদেরকে অনেক ভালোবাসি, অনেক অনেক। দেখো গাইস, এত ভালোবাসি তোমরা কি দিতে পারবা না। আমি হনুমানকে অনেক ভালোবাসি, ওই কারণে আমি হনুমান তাড়াচ্ছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওরা কয়টা আলু খায়। দেখো আমি বলছি, ওই 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 হনুমানগুলো ওদের জমিতে জমিতে দৌড়াদৌড়ি করছে, ওই হনুমানগুলো একটা করে আলু নিয়ে চলে গেছে। আর এরা যে খাচ্ছে, এরা দুটো তিনটে করে খেয়েছে, তো এখনও খাচ্ছে, তো খাক না আর একটু। বেচারাদের ওইখানে রাম মন্দিরে, অযোধ্যা মন্দিরে স্থান একটু কমে গেছে, কারণ ওইখানে জনসংখ্যা এত বেশি হয়ে গেছে, এত লোকের ভিড় হয়ে গেছে, যার কারণে ওইখানে জায়গা পাচ্ছে না। ওই কারণে আমাদের বাগানে আসছে, আমাদের মাঠে এসছে, তাই আমি ভালোবেসে আলু খেতে দিয়েছি, খাও। আর ওই যে আমাদের বাগান দেখতে পাচ্ছ, ওই বাগানে অনেক হনুমান রয়েছে, কারণ আমাদের বাগান তো, আমাদের বাড়ি হচ্ছে ভগবানের বাড়ি, কারণ আমার বাবা শ্রীকৃষ্ণ রামচন্দ্র আর আমার বাবার সাথে দেখা করতে এসছে শ্রীরামচন্দ্রের কি বলে এটা, সাথী আর কি, হনুমান। দেখো দেখো কত আরাম করে আলু খাচ্ছে, কত আরাম করে, মানে কত আরাম লাগে ওর আলু খেতে। ওরে বাবা রে, কি ছোট্ট ছোট্ট আলু কামড়িয়ে খাচ্ছে। আর ওই পুচকিটা দেখো গাইজ, কি ছোট হনুমান আলু খাওয়া শিখে গেছে। এইটা মনে হচ্ছে ওর দিদি, আর ওইটা মনে হয় যে প্রথমে খাচ্ছে, যে ওইটা মনে হয় ওর মা, আর এটা ওর বাবা মনে হয়। হ্যাঁ, এই দুটো হচ্ছে মা বাবা, আর এই দুটো হচ্ছে ছেলে মেয়ে। এটা হচ্ছে মেয়ে মনে হচ্ছে, আর ওইটা ছেলে। এই চারজনে মিলে আমাদের জমিটা খাচ্ছে, জমিতে আলু আছে। বলছি যাস না, একটু খা, কারণ এরকম ভালো খাওয়া হয়তো আর কেউ দেবে না, সবাই শুধু ঢিল ছুড়বে, কারণ কেউ ভালোবাসতে পারবে না। তো ভালোবাসা দিলাম অনেক অনেক, খা খা। ওই যে আমাদের বাগানের সামনে এই লোকটা আমাদের বাগানের দিকে সব হনুমানগুলো তাড়িয়ে দিচ্ছে, অনেক বদমাইশ লোক ওরা, ওই কারণে আমাদের বাগানে ঢিল ছোড়ে। এটা কিন্তু খুবই অন্যায় ব্যাপার। ওইখানে ওরাও তাড়াচ্ছে, সব এসে আমাদের জমিতে লাগছে। লাগুক, খাক খাক, ভালো করে খা, কারণ আমাকে কেউ ভিডিও করতে সাপোর্ট করে না, তো ওই কারণে আমি হনুমান তাড়াচ্ছি না। অ্যাকচুয়ালি আমাকে যদি সবাই সাপোর্ট করতো বাড়ি থেকে, তাহলে আমি হনুমানগুলো তাড়িয়ে দিতাম। আর আমাকে কেউ সাপোর্ট করে না, কেউ না। আমি ডিপ্রেশনে চলে এসে এখন মাঠে এসে বসে আছি। ওরা লেজ টেনে টেনে মারামারি করছিল, এক্ষুনি লেজ টেনে টেনে মারামারি করছিল ওরা। সত্যি কথা, আজকে যদি আমাকে বাড়ি থেকে সবাই সাপোর্ট করতো, আর যে হোক আমি এই জমিতে হনুমান দেখতে পাচ্ছি, এতগুলো হনুমানগুলো আমি তাড়িয়ে দিতাম, কিন্তু আমাকে বাড়ি থেকে কেউ সাপোর্ট করে না ভিডিও করার জন্য, যার কারণে আমি বাড়ি থেকে সকাল যখন মানে 6টা না কয়টা বাজে, বাড়ি থেকে ঝগড়া করে এসে এখানে মাঠে বসে রয়েছি, কারণ একটা ভিডিও করার জন্য অনেক চাইছিলাম, ভাই বক্স বাজাচ্ছিল, ওই কারণে ভিডিও করতে পারছিলাম না। এরপরে মানে ঠান্ডা লেগেছে প্রচুর দিন ধরে, আর প্লাস মানে ভালোবাসার মানুষের সাথে ঝগড়া হয়েছে, ওই কারণে মনটা খুবই খারাপ, কান্না করতে করতে মানে আর যাইতে অবস্থা। এখন মাঠে এসে বসে রয়েছি, এই যে আমি হিংসা করে ওদের হনুমান তাড়াইনি। খা, আমাকে সাপোর্ট করবি না তো এইভাবে হনুমান খাবে। মাঠে এসে রোদ পাচ্ছি, অনেক 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 অনেক, মনটা অনেক শান্ত লাগছে। আর যাই হোক, হনুমানগুলোর পেট ভরছে আমার জন্য, না হলে আর কেউ আসলে তো হনুমানকে খেতে দিতই না। আমি হনুমানকে ভালোবাসি, ওই কারণে খেতে দিচ্ছি অল্প করে। গাইস, আমি একটা হনুমানের সাথে থাম্বনেল নিই, তো এই ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমাকে বাড়ি থেকে কেউ সাপোর্ট না করলেও গাইস, তোমাদের সাপোর্টে আমার মনটা একটু হ্যাপি থাকে, কারণ আমি অনেকই মন ভাঙা মানুষ, আমার মন তো টুক করে ভেঙে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।